হ্যালো স্টুডেন্টস, আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ তো অলরেডি শেষ। তো আশা করব যে তোমাদের মধ্যে অনেকে যারা যারা ভাবছিলে বা যারা যারা ডাউট বা কনফিউশনে ছিলে তাদের মধ্যে অনেকে সাহস করে ফর্ম ফিল আপ করেছো এবং তাদেরকে লটস অফ কংগ্রাটস শুধুমাত্র অ্যাটেম্প্ট নেওয়ার জন্য বা শুধুমাত্র এগিয়ে আসার জন্য, তোমাদের নিজেদের ফিউচারকে আরো বেটার করার উদ্দেশ্যে। তো দেখো, যখন আমি তোমাদেরকে প্রমিস করেছি যে উইদিন দিস জার্নি আই উইল বি ইয়োর কনস্ট্যান্ট পার্টনার, তো আই উইল ট্রাই টু বি এবং তার জন্য আজকে আমি তোমাদের জন্য একটা নিয়ে এসেছি, কি বলবো, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কন্টেন্ট তো অবশ্যই, বাট জিনিসটা হলো পুরো রামায়ণ। মানে কি যদি বলো পুরো রামায়ণ, তো পুরো রামায়ণ ইন দ্য সেন্স যে এই স্টোরির প্রথম দিন বা প্রথম এপিসোড থেকে বা প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় অবধি তোমার জন্য কি কি ওয়েট করে থাকবে এবং নেক্সট ভিডিওতে আমি বলবো যে সেটা তুমি কি করে ওভারকাম করতে পারো। বাট আগে আমাদের যেটা বোঝাচ্ছে পুরো অধ্যায়টা কি, তো সেই কারণের জন্যই বললাম যে পুরো রামায়ণ, এবং এই রামায়ণে এক একটা অধ্যায় আমরা ডিপ অ্যানালিসিস করে দেখব, যাতে এক্সামের আগেই তোমাদের এক্সাম নিয়ে তো কোনো ফিয়ার নাই থাকে, বাট বিসাইড দ্যাট থিং যেন তোমাদের একটা ওভারঅল রোড ম্যাপ প্রিপেয়ার থাকে বা রেডি মানে তৈরি থাকে, যেটা ইউজ করে তোমরা উইদিন দ্যাট টাইম যেটা তোমার এক্সামের ডেট দেবে বা সিবিটি 1 বা সিবিটি 2, তো সেইগুলো যাতে তোমাদের প্রপার প্রিপেয়ার থাকে। ঠিক আছে, তো চলো আজকে আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে আরআরবি এনটিপিসি সিলেকশন প্রসেস, অর্থাৎ এক্সামের ক্ষেত্রে তোমাকে যদি সিলেক্টেড হতে হয়, মানে এখন যেটা করলে সেটা তো ফর্ম ফিল আপ, এর এগেনস্টে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। যেদিন পেয়ে যাবে তার এগেনস্টে যেটা আসবে সেটা হবে জয়নিং লেটার। তো সেই তোমার মানে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে টু জয়নিং লেটার, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাই হচ্ছে সিলেকশন প্রসেস। এবারে কোন কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম না, গ্র্যাজুয়েটে আমরা অ্যাপ্লাই করেছিলাম যে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এইগুলো এসেছিল গ্র্যাজুয়েট বা ডিগ্রির আন্ডারে। এখানে ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি কি ছিল না, আমরা দেখেছিলাম যে এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন ছিল যারা যারা গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েশনের ডিগ্রি যাদের কাছে সিম্পলি আছে তারাই এলিজিবল। আর যাদের কাছে ছিল না তাদের মন খারাপ কি না, তাদের মন খারাপ নয়, কারণ তাদের জন্য কিছু রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে নন গ্র্যাজুয়েট পোস্টগুলো, যেখানে ক্লাস 12 পাস বা 10+2 যে স্ট্যান্ডার্ড বলা হয়, যদি তার কাছে ক্লিয়ার থাকে, সে যদি পাস করে থাকে, যদি সার্টিফিকেট থাকে, তাহলেও সে কিন্তু এই পোস্টগুলোর জন্য এলিজিবল হবে। ঠিক আছে, তো যারা যারা তোমরা অলরেডি আরআরবি ফর্ম ফিল আপ করে বসে আছো বাট জানো না যে এক্সামটা কি, তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট ভিডিও। সো সেই কারণেই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো রিগার্ডিং অল দ্য আরআরবি ইনফরমেশনস অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য আরআরবি নিউজেস, এবং তার সাথে আরআরবির ভেতরের যে সমস্ত ইনসাইট টেকনিক্স বলো বা স্কিল সেট ম্যানেজমেন্ট যে লাগবে, সেইগুলোর জন্য অবশ্যই আমি আজ তোমাদের সঙ্গে কনস্ট্যান্ট পার্টনার হিসেবে। তোমরা জাস্ট যেগুলো যেগুলো বলবো সেইগুলো মাথায় রেখো অ্যান্ড ট্রাই করো সেইগুলোকে কিছুটা হলেও ফলো করার। ওকে, আই বিলিভ ইউ উইল গেট বেস্ট রেজাল্টস। তো চলো দেখি, তাহলে এর আন্ডারে ছিল কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর ট্রেন্স ক্লার্ক। তো এই পোস্টগুলো কি, কোথায় কি হয়, এগুলো আমি অলরেডি আগে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। যারা দেখোনি, মিস করে গেছো, তারা অবশ্যই যেও আগে ভিডিওসগুলো দেখে নিও, এবং যদি সেখানেও প্রবলেম হয় অবশ্যই ইনস্টাতে হোক বা আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজেস রয়েছে সেখানে তোমরা অবশ্যই জিজ্ঞেস করো। ঠিক আছে, তো এটা হচ্ছে, হ্যাঁ যেমন এটা 2 লেভেল এক্সাম, গ্র্যাজুয়েট আর নন গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েটের আন্ডারে হচ্ছে এই পোস্টগুলো এবং নন গ্র্যাজুয়েটের আন্ডারে হচ্ছে এই পোস্টগুলো। ক্লিয়ার, সিম্পল। নেক্সট যেটা আছে সেটা হলো তোমার মানে ফার্স্ট গ্রুপ স্টেজ, যেরকম হয় না ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ, তো এটা হচ্ছে তোমার প্রিলিমস বা যেটাকে আমরা ভালোবেসে বলি সিবিটি 1। সিবিটি মানে কি? সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, হুইচ মিনস এখানে যে এক্সাম বা যে প্রিলিমসটা হবে সেটা কম্পালসারিলি কম্পিউটারেই হবে, এবং কম্পিউটারে যেরকম মক হয় সেই ফরম্যাটে কোয়েশ্চেন্স আসবে। জাস্ট তোমাদের শর্ট ইনফরমেশন যেটা আমি বলে দিই, যে একটা কম্পিউটার স্ক্রিন,
তার হাফ হাফ ডিভিশন ধরে নাও, রাইট হাফ পোর্শনে ধরো এটা তো স্ক্রিন, এর রাইট হাফ পোর্শনে তোমার কোয়েশ্চেন্স গুলো বলা থাকবে নাম্বার ওয়াইজ, তুমি চাইলে সিলেক্ট করতে পারো, আর এই জায়গায় তোমার কোয়েশ্চেন্সটা থাকবে। ল্যাঙ্গুয়েজ যদি জিজ্ঞেস করো ইংলিশ, তার সঙ্গে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারো, সেটা আইদার হিন্দি হতে পারে, সেটা আইদার বাংলা হতে পারে, বাট আই উইল রেকমেন্ড বাংলা চুজ করো না, ভয়ঙ্কর বাংলা থাকে, মানে বাংলার যা মানে যে শব্দগুলো থাকে ভাই সাহেব খুব ডিফিকাল্ট। তো তার জন্য আমি বলি যে ইংলিশ চুজ করো এবং ট্রাই করো যে প্রিপারেশনটা ইংলিশে করতে। ইংলিশে করতে মানে তোমাকে ইংলিশে কথা বলতে হবে না, তার কোনো দরকার নেই, জাস্ট ইংলিশ ওয়ার্ডস গুলো আর ইংলিশ লাইনস গুলো বোঝা, বিকজ যদি এটা নাও বোঝো তাহলে কিন্তু পরে এমনিও হবে না, কেন বুঝতে পারবে। যাই হোক, তো এই হচ্ছে তোমার এক্সামের ফরম্যাট। এবার প্রিলিমস হয় টোটাল কত মার্কসের না 100 মার্কসের, 100টা কোয়েশ্চেন থাকে, 100টা কোয়েশ্চেনের এক এক মার্কসের কোয়েশ্চেন এবং টোটাল মার্কস হচ্ছে 100। টাইম কত থাকে? টাইম থাকে 90 মিনিটস, অর্থাৎ তোমার কাছে 90টা বল আছে এবং তোমাকে 100 রান করতে হবে, সিম্পল জিনিস। তো আই ইউজ টু সি ইন দ্যাট ওয়ে যে তোমাকে 15 ওভার মানে তোমাকে 90 ওভারে বা 90টা বলে 100 রান করতে হবে, সিম্পল। তো সেরকমই 90 মিনিট টাইম, মার্কস হচ্ছে ম্যাক্সিমাম মার্কস 100। ওকে, পুরোটাই এমসিকিউ কোয়েশ্চেন, লেখালেখি কোনো ব্যাপার নেই, তোমার কিছু নিয়ে যেতে দেবে না, পেন ওরাই দেবে, ওরাই দেবে, তোমার শুধু শরীরটা নিয়ে যেতে হবে, বাকি কিন্তু তোমার কোনো কিছু অ্যালাউ হবে না, ঠিক আছে? তো প্রিলিমসে কোনো কিছু অ্যালাউড নয়, এবং কোনো মেটাল অবজেক্ট থেকে শুরু করে কোনো আংটি, বেল্ট, জুতো ইন দ্য সেন্স বুট গাম যেগুলো হয়, কোনো কিছু অ্যালাউড নয়। তো শুধু তুমি যেও, তোমার ব্রেন যাবে আর তোমার যে নলেজ বা তোমার যে প্র্যাকটিস সেটা যাবে, তার বাইরে কিন্তু এখানে কিছু নিয়ে যাওয়ার অপশন নেই। আর যদি আমি জাস্ট ইনকেস বলে রাখছি, যদি দেখা গেল যে কারো মনে হলো খুব এক্সট্রা স্মার্টনেস দেখানোর জন্য এবং সে কিছু একটা বেশ অ্যারেঞ্জমেন্ট করেছে, বেশ খুব বেশ ইয়ে করে, যদি সে ধরা পড়ে যায়, এবং যেটা চান্সেস ভেরি হাই, বিকজ এত লেভেল অফ চেকিংস হবে, যদি ধরা পড়ে যাও বা কেউ যায়, সেক্ষেত্রে কিন্তু তার একদম খাটিয়া খাড়া হয়ে যাবে। সেই কারণের জন্যই বলছি যে যা ফরম্যাট, যা রুলস, উই উইল প্লে অ্যাকর্ডিং দ্য রুলস, বাট উই উইল প্লে বোল্ড। ওকে, তো এই হচ্ছে প্রিলিমসের গল্প। এবার আরেকটা জিনিস হলো যে এই যে এতগুলো জিনিস বলেছিলাম যে গ্রাজুয়েট, নন গ্রাজুয়েট, এই পোস্ট সেই পোস্ট, হ্যানা ত্যানা, প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটার জন্য কিন্তু CBT 1 বা যে প্রিলিমসের টেস্ট হবে সেটা কিন্তু একটাই হবে, অর্থাৎ লেভেল হিসেবে জিনিসগুলো হবে। তো লেভেল 6, লেভেল 5, লেভেল 4, লেভেল 3, লেভেল 2 সবকটা লেভেলের জন্য একটা জেনারেল প্রিলিমস হবে, এবং সেই প্রিলিমসের যে কাট অফ হবে সেই কাট অফ কিন্তু ডিফারেন্ট হবে, অর্থাৎ লেভেল 6 এর জন্য বেশি হবে এবং লেভেল 5 এর জন্য তার থেকে কম, লেভেল 4 এর জন্য তার থেকেও কম, এবং কম হতে হতে এরকম যাবে, ঠিক আছে? বাট টোটাল যে তোমার মার্কস সেটা হচ্ছে 100। এই হলো আমার পুরো জিনিস, ক্লিয়ার আশা করি। এরপর যদি তুমি প্রিলিমসে পাস করে যাও, মানে টোটাল যা ভ্যাকেন্সি আছে তার 20 টাইমস প্রিলিমসে ডাকবে, ক্লিয়ার? মানে হচ্ছে যদি ধরে নাও মানে পরীক্ষার্থী বা অ্যাসপায়ারেন্ট যাই হোক, 1 কোটি হোক, 70 লাখ হোক, 1.5 কোটি হোক, যাই হোক, টোটাল যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি 20 টাইমস ডাকা হবে প্রিলিমসের পরে, এবং সেই অনুযায়ী তোমার কিন্তু কাট অফ নির্ধারণ হবে, এবং এটা আরআরবি জোন ওয়াইজ হবে, অর্থাৎ প্রতিটা জোনের কাট অফ ডিফারেন্ট হবে, প্রতিটা পোস্টের কাট অফ ডিফারেন্ট হবে। তো সেটা যখন আসবে তখন বলবো যে এই ব্যাপার, বাট ফর দ্যাট টাইম মানে আনটিল দ্যাট টাইম মাথায় রেখো যে প্রত্যেকটা পোস্টের জন্য একটা কম্বাইন্ড প্রিলিমস হবে, তাই ট্রাই করো প্রিলিমসে নিজের জিজান দিয়ে দেওয়া, যাতে লেভেল 6 তুমি অ্যাটলিস্ট মেন্সে বসতে পারো, বিকজ আমার সময় দেয়ার আর ভেরি ফিউ যারা লেভেল 6 এর মেন্সে বসতে পেরেছিল, এবং দেখা গেল যে লেভেল 6 এর কাট অফ খুব কম গেল। সো বলবো কিরম ভাবে পুরো গেম চেঞ্জ হতে পারে, ঠিক আছে? যাই হোক, তো মেইন থিং ইজ দ্যাট মাথায় রেখো যে প্রিলিমস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে, যদিও নাম্বার যোগ হবে না, বাট প্রিলিমসের জিনিসটা দেখবে যেরকম IPL এ ইয়ে হয় না, তোমার 1 2 3 4 এর যে জিনিসটা হয় সেই জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল। যদি তোমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাও তোমরা বুঝতে পারবে কিরকম না 1 2 সবসময় একটা এক্সট্রা চান্স পাবে, সিমিলারলি যে হাইয়েস্ট মার্কস পেয়েছে সে কিন্তু সবকটা লেভেলে বসার চান্স পাবে, বাট সবাই কিন্তু সব লেভেলে বসার চান্স পাবে না, ঠিক আছে?
ক্লিয়ার? তো এই হলো আমার প্রিলিমস রিলেটেড গল্প। আরো বলবো, আরো শেয়ার করবো, চাপ নেই। তার আগে আমরা একবার মেন্স থেকে ঘুরে আসি, ঠিক আছে? ধরো যারা প্রিলিমসে পেলো সেই 20 টাইমস, আচ্ছা আরেকটা জিনিস যেটা বলা হয়নি, সে প্রিলিমসের মার্কস ডিভিশন 100 তো বললাম, ভালো জিনিস। 100 এর মধ্যে 40 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস মানে সব আছে, মানে জিকে বা জিএস, যেটা মানে জেনারেল অ্যাওয়ারনেস, হাউ মাচ আর মানে তুমি কতটা অ্যাওয়্যার তোমার পরিবেশ সম্পর্কে। এবং এখানে বলতে পারো কোয়েশ্চেন যেগুলো আসে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস হিস্ট্রি মেশানো, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিওগ্রাফি মেশানো। সো ইউ হ্যাভ টু মেক, ইউ হ্যাভ টু নো যে তোমায় পড়তে কি হবে, বিকজ এখানে স্ট্যাটিক জিকেও আসে না, আবার এখানে ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্সও আসে না। বাট কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ধরো কোনো সায়েন্স বা কোনো স্পেস রিলেটেড কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ডিফেন্স রিলেটেড কোনো একটা ইনফরমেশন, সেইগুলো এখানে আসে। তো সেই কারণের জন্য এটাকে বলে জেনারেল অ্যাওয়ারনেস। ইটস নট জিকে, ইটস নট জিএস, ইটস জাস্ট জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, তো বলবো জেনারেল অ্যাওয়ারনেস কি। জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট, বলবো কেন, ঠিক আছে? তার আগে এটা মাথায় রেখো যে এখান থেকে আসে 40 মার্কস। ওকে, ম্যাথস, ম্যাথস এর ক্ষেত্রে পার্সেন্টেজ ইজ ভেরি হাই বা ভালোই থাকে, সেটা হচ্ছে 30, অর্থাৎ 30টা কোয়েশ্চেন ম্যাথস এর থাকে এবং 30টা কোয়েশ্চেন থাকে জিআই থেকে, অর্থাৎ টোটাল হচ্ছে 100 মার্কস। টাইম কতক্ষণ? টাইম হচ্ছে 90 মিনিটস। তাহলে কি থাকলো, তোমাকে 90 মিনিটে 30টা ম্যাথস করতে হবে, 30টা রিজনিং করতে হবে এবং 40টা জিকে জিএস সলভ করতে হবে। সেই কারণেই আমার এটাকে সত্যি ওয়ার্ল্ড কাপ ফিল হতো, বিকজ এখানে সব আছে, বাট সব করতে গেলে তুমি কিন্তু শেষ করতে পারবে না। সো দিস ইজ দ্য ট্যাগলাইন অফ আরআরবি, যেখানে সব আছে কিন্তু সব করতে গেলে তুমি শেষ করতে পারবে না। তো তাই তোমাকে এটাও জানতে হবে কি করতে হবে, এটাও জানতে হবে কিভাবে করতে হবে, এবং তার সঙ্গে হচ্ছে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমাকে কি কি করা যাবে না, এই সব কিছু। ওকে, যাই হোক, এই ছিল প্রিলিমস রিলেটেড সবকিছু। আর এটা যেটা বলে যে ইউআর, ওবিসি আর এসসি এসটি, এটা হলো মিনিমাম মার্কস। ধরো এমন হলো যে সবাই খুব বাজে পরীক্ষা দিয়েছে এবং যে কাট অফ গেছে সেটা 40% যায়নি, মানে এটার মানে হলো যে এমন একটা হয়তো মানে কন্ডিশন হয়েছে যেখানে হয়তো কাট অফ গেছে জেনারেলের জন্য 35, তো এই 35 থেকে 40 মার্কসের যে স্টুডেন্ট তারা চান্স পাবে না, তারা প্রিলিমস পাস করলেও। অর্থাৎ 100 যদি কেউ 35 কখনো কাট অফ যায়, যেটা আনথিঙ্কেবল, যেটা সম্ভবই না, যদি ল্যাপটপও খারাপ হয়ে যায়, যদি আগুন ধরে যায় সেন্টারে, তাও 35 কাট অফ যাবে না। সো ইটস জাস্ট এ হাইপোথেটিক্যাল সিনারিও, সো ফর দ্যাট রিজন লিভ। বাট মাথায় রেখো যে 0.33 রং অ্যান্সারের জন্য তোমার কিন্তু কাটা যাবে, অর্থাৎ প্রতি 3টে রং মার্কসের জন্য 1 মার্কস করে কাটা যাবে, ঠিক আছে? The rules clear? এটা না ওই গেমের রুলস এর মতো। সো দ্যাটস ওয়াই আই এম জাস্ট ডিসকাসিং ইন দ্যাট ওয়ে, যে এই রুলস আছে, যখন খেলার সময় হবে বা যখন টাইম হবে, বাকি সেগুলোকে কিভাবে ইউজ করা যায় সেগুলো বলবো। বাট যদি রুলস গুলোই না জানো, যে চেস কি করে খেলতে হয়, এর এক্সাম্পল দিচ্ছি, যে রুলসই না জানো যে কোন মানে যে গুটি কিভাবে যায় বা রুলস কি কি, তাহলে তো তোমার বলে দেওয়ার পরেও সেই জিনিসটা মাথায় ঢুকবে না। সেই কারণে এটাকে অ্যাজ এ রুলস দেখো, যে গেমের রুলস, এবং এটাকে কি করে ভেদবো বা এটাকে আমরা ক্রস করবো, সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট থিংস, জাস্ট চিল অ্যান্ড জাস্ট গো টু দ্য মেন্স পার্ট। মেন্সে প্রত্যেকটা ডিফারেন্ট লেভেলের জন্য ডিফারেন্ট মেন্স হয়। তো বললাম যে ধরো প্রিলিমস এর ক্ষেত্রে 60 বা 65 বা 70 বা 75 বা 80 কাট অফ গেল সাপোজ। এবার প্রত্যেকটা আলাদা কাট অফ, এবার তুমি তো মার্কস একটাই পাবে, তুমি তো মার্কস 4টে পাবে না। তো সেই একটা মার্কস যেখানে কি দাঁড়াচ্ছে তার উপর ডিপেন্ড করে কি হবে না, তুমি মেন্সে ডাক পাবে। সাপোজ ধরো তুমি পেয়েছো 70, লেভেল 6 এর কাট অফ গেছে 75, লেভেল 5 এর গেছে 69, লেভেল ধরো এটা ছাড়াও, এটা ধরো 72, এটা ধরো লেভেল 4 এর গেছে 69। তাহলে এই দুটো লেভেলের জন্য তোমার কল আসবে না বা তুমি বুঝতে পারবে না, তুমি ডাইরেক্ট L4 এর যে মেন্স আছে বা লেভেল 4 এর যে পোস্ট গুলো আছে, যে মেন্স গুলো আছে, তুমি সেখান থেকে বুঝতে পারবে। সো দিস ইজ দ্য কেস, দ্যাটস হোয়াই আই হ্যাভ সেড
প্রিলিমসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ প্রিলিমসটা তোমার গেটওয়ে। মানে প্রিলিমসে তুমি যদি ভালো করো এবং 6খানা চান্স ক্রিয়েট করতে পারো বা 5খানা চান্স ক্রিয়েট করতে পারো, তাহলে তোমার জন্য বেটার না, যে যদি তুমি একটা দুটো মিস করেও যাও তাহলে তোমার কাছে আরো চান্সেস থাকবে। যদি এরকম হয় যে একদম হাঁপিয়ে লোটকে গিয়ে লাস্টেরটা টাচ করলে, তাহলে তো মেন্স যখন শুরু হবে তখন এমনি ফার্স্টে তোমার মনে হবে আমাকে ছেড়ে দেওয়া খেতে পারছি। তো তার জন্যই বললাম যে আমরা যদি যাই তো উই উইল গো উইথ দ্যাট অ্যাটিটিউড যে আমরা এসেছি ডমিনেট করতে বা আমরা এসেছি সবগুলো লেভেল ক্র্যাক করতে। এরকম নয় যে জাস্ট একটা কোনারা জাস্ট হিট হয়ে যাও। বেটার তুমি যদি প্রপার ওয়েতে প্রপার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যাও তাহলে তুমি সবকটা মেন্স এর জন্য অ্যাপিয়ার হতে পারবে। ক্লিয়ার? তো সেই কারণেই বললাম যে জাস্ট বি কাম। ঠিক আছে, তো চল দেখি এবার মেন্সের ক্ষেত্রে যেটা হয় যে টাইম হচ্ছে 90 মিনিটস আর টোটাল মার্কস হচ্ছে 120, অর্থাৎ 120 খানা কোয়েশ্চেন্স থাকবে। সেই 120 খানা কোয়েশ্চেন্স এর এক এক মার্কসের কোয়েশ্চেন 120 নম্বরের টোটাল মার্কসের জন্য টোটাল যে টাইম থাকবে সেটা হচ্ছে 90 মিনিটস। মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। মার্কস ডিভিশনটা হবে জেনারেল অ্যাওয়ারনেস 50, ম্যাথামেটিক্স 35 অ্যান্ড জিআই রিজনিং 35। প্রত্যেকটা 1 নম্বরের কোয়েশ্চেন, টোটাল মার্কস 120, টাইম 90 মিনিটস। সব থেকে যেটা বেনিফিশিয়াল পার্ট সেটা দেখো এখানে, তুমি প্রিলিমস আর মেন্সে না একই জিনিসের জন্য পড়ো। এই জিনিসটা 95% অফ দ্য অ্যাসপাইরেন্টস বুঝতেই পারে না। কিরকম? এখানেও যে পার্টটা আছে খালি মার্কসের ডিভিশনটা আলাদা, আর এখানেও যে পার্টটা আছে মার্কসের ডিভিশনটা আলাদা, বাট ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য সেম কন্টেন্ট, সেম চ্যাপ্টার্স, সেম টপিকস। তো তুমি যদি ডাইরেক্ট এটার জন্য ভালো করে প্রিপেয়ার করে নাও তাহলে তুমি নিজে বলো যে তোমাকে প্রিলিমসে কেউ আটকাতে পারবে কি না পারবে না? সিম্পল পারবে না, চান্সই নেই। বিকজ এখানে যে টপিকগুলো আছে তারই সেই টপিকগুলোতেই প্রিলিমস হচ্ছে, অথচ প্রিলিমস মানে কি বলবো যে প্রিলিমস মানে পাস করতে ভয় লাগছে, মানে এটা কোনো সেন্স হয়? তুমি বলো যে যদি তোমাকে মেন্সে বসতে হয় তাহলে তো প্রিলিমসই পাস করতেই হবে, এবং তার জন্য একেবারে মেন্স ওরিয়েন্টেড যদি আমরা পড়াশোনা করি, আমার মনে হয়েছিল দ্যাট ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি, এবং অ্যাকচুয়ালি ইট ওয়াজ। ঠিক আছে, সেই কারণেই বলছি যে ফোকাস অন দ্য সাবজেক্ট অ্যান্ড টপিকস রাদার দ্যান প্রিলিমস অ্যান্ড মেন্স। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা অবজার্ভ করার বা আরেকটা জিনিস যেটা খেয়াল রাখা সেটা হচ্ছে যে আগে ফোকাস করো প্রিলিমসের জন্য, কারণ প্রিলিমসের স্ট্র্যাটেজি আলাদা, মেন্সের স্ট্র্যাটেজি আলাদা, কারণ দুটোর টাইম আলাদা। এখানে হচ্ছে 120 মার্কসের এক্সাম 90 মিনিটসে, এবং প্রিলিমসের ক্ষেত্রে 100 মার্কসের এক্সাম 90 মিনিটসে। সো এখানে একটা ডিফারেন্স রয়েছে, এবং বহু স্টুডেন্ট কিন্তু এই দুটো ডিফারেন্স করতে না পেরে পাতে ডুবে যায়। তো যাতে আমি তো তোমাকে ডুবতে দেবো না বেসিক্যালি, তো আমিও ডুববো না। তো সেই কারণে এই দুটাকে মাথায় রেখে যেটা আমরা এমন স্ট্র্যাটেজি বানাবো যাতে প্রথমবার হোক, মানে যারা প্রথমবার অ্যাপিয়ার হচ্ছে, যারা তাদের প্রথমবারই এটা ক্লিয়ার হয়ে যায়, এবং যারা আগে দিয়েছে তাদের জন্য যেন এটা লাস্ট বার হয়। ঠিক আছে, ক্লিয়ার? এক্সাম নিয়ে আমার মনে হয় না কোনো ডাউট তোমাদের আছে। আর এই হলো আচ্ছা, এটা হয়ে গেল তোমার প্রিলিমস। মেন্সের পরে 8 টাইমসকে ডাকবে, অর্থাৎ যদি ধরো টোটাল ভ্যাকেন্সি 100 হয় তাহলে প্রিলিমসের পর ডেকেছিল কত? 20 গুণ, আর মেন্সের পর ডাকবে 8 টাইমস। কেন? এখনো খেলা বাকি আছে, এখনো ফাইনালস বাকি আছে। সেই ফাইনালসটা কি না? ফাইনালসটা হচ্ছে তুমি বলতে পারো স্কিল সেট বা টাইপিং টেস্ট, তার সঙ্গে এটা থাকবে সাইকো টেস্ট বা তোমার সিবিএটি। ওকে, তো দেখি এক এক করে। দেখবে কিছু কিছু ক্লারিক্যাল পোস্ট আছে। কোন কোন পোস্টগুলো দেখো, এগুলো আমি মেনশন করে দিয়েছি এখানে। এই সমস্ত পোস্টগুলোর জন্য যেটা তোমাকে মেন্সের পরে মানে পাস করতে হবে বা যেটা তোমাকে অ্যাপিয়ার হতে হবে সেটা হলো টাইপিং টেস্ট। হোয়াট ইজ টাইপিং টেস্ট? তোমার সামনে একটা কম্পিউটার থাকবে এবং সেখানেও কিছু রুলস থাকবে, বা সেখানে তোমাকে 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 10 মিনিটের একটা স্প্যান দেওয়া হবে, এবং 10 মিনিটের স্প্যানে তোমাকে 30টা করে ওয়ার্ড প্রতি মিনিটে লিখতে হবে। টোটাল 300টা ওয়ার্ড
আর যদি হিন্দি হয় তাহলে 25। সেই কারণে আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে যদি ইংলিশে তোমরা প্রিপারেশন করো তাহলে কিন্তু বেনিফিট পাবে, বিকজ এখানে কিন্তু বাংলা টাইপ করার কোনো জায়গা নেই। দ্যাটস ওয়াই আইদার ইংলিশ নাহলে হিন্দি। হিন্দি তো টাইপ করা আরো ডিফিকাল্ট। ইংলিশে যদি তোমার চোখের যে মানে কি বলবো ওটাকে, চোখে দেখার যে ব্যাপারটা যদি মানে তোমার ঠিকঠাক না থাকে, মানে যদি তোমার পড়তেই টাইম লাগে অনেক, তাহলে তো তুমি এখানে যদি মেন্স পাস করেও যাও সামহাও, তাহলে কিন্তু টাইপিং টেস্টে ইউ উইল সাফার। তো দ্যাটস ওয়াই আই হ্যাভ সেড যে ইংলিশটা সঙ্গে রেখো, পছন্দ না হলেও বা যদি ভালো নাও লাগে একটু সঙ্গে রেখো, অসুবিধা নেই কিছু, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার টাইপিং টেস্ট। নিয়মগুলো বললাম যে 30 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দির ক্ষেত্রে 25 ওয়ার্ড পার মিনিট। যে কোনো একটা, এরকম নয় যে আমার যখন যেটা মনে হবে তখন সেটা করব। আর এটা হলো অনলি কোয়ালিফাইং ইন নেচার, এখানে কিন্তু কোনো মার্কস অ্যাড হবে না। অর্থাৎ তুমি যদি এটাকে জাস্ট অ্যাজ এ কোয়ালিফাই করো তাহলেই তোমার কাজ হয়ে যাবে। এবং এই সমস্ত পোস্টগুলোর জন্য এই তোমার টাইপিং টেস্ট বলো বা স্কিল মানে যেটা টিএসটি, সেটা তোমার অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? এখনো এটা হলো একটা সেগমেন্টের জন্য। আরো কিছু কিছু পোস্ট আছে, যেমন স্টেশন ম্যানেজার থেকে শুরু করে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টগুলোর জন্য মেইনসের পরে টাইপিং টেস্টের জায়গায় এরকম না যে টাইপিং টেস্টও হবে আবার সিবিএটিও হবে, সেরকম না। এই পোস্টগুলোর জন্য শুধু যেটা হবে সেটা হচ্ছে কি না, সিবিএটি, দ্যাট ইজ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এটাকে আমরা বলতাম সাইকো টেস্ট। যাই হোক, তো এখানে অনলি সিবিটি 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই। এবং এটাই বলছিলাম যে তোমরা যারা মেডিকেলের ভিডিওস দেখেছো তারা জানবে যে এই মেন্সের পরে এবং সিবিএটির আগে তোমাকে একটা মেডিকেল রিলেটেড ফর্ম দেওয়া হবে, যেখানে তোমার আই টেস্টের সবকিছু থাকবে। সো ইফ ইউ ডোন্ট নো দ্যাট পার্ট, দেন ইউ উইল সাফার ইন দ্যাট জোন, ইউ উইল সাফোকেট। ওকে, তো সেটা যাতে না হয়, তো তোমাদের আগে থেকে জানা থাকে, তার জন্যই তোমাদেরকে সবকিছু ক্লিয়ারলি বলা। ওকে, তো যারা সিবিটি 2 তে কোয়ালিফাই করেছে এবং এই পোস্টগুলোর জন্য তারা এখনো টিকে আছে, তারা কিন্তু এখানে এগোবে। সত্যি বলবো, যখন যেবার মানে আই অ্যাপিয়ার্ড এট দ্যাট টাইম, আমার এটাকে মনে হয়েছিল অনেকটা এই টাকিশিস ক্যাসেল বলে একটা মানে শো হতো, সো সেরকম আর কি। বিকজ দেয়ার আর সো মেনি ওয়েজ অ্যান্ড দেয়ার আর সো মেনি চান্সেস অফ এলিমিনেশন, দেয়ার আর সো মেনি পার্টস অফ এলিমিনেশন। তো এরকম ফিল হতো যে এক একটা করে যখন স্টেজ কমপ্লিট হচ্ছে, তো ওই টাকিশিস ক্যাসেলের যে লাস্ট যে রাউন্ড, সেই রাউন্ডটার জন্য উই আর গেটিং প্রিপেয়ার্ড, এরকম ব্যাপার যে অনেকগুলো রাউন্ড আছে, অনেকগুলো লেয়ার্স আছে এবং তোমাকে একটা একটা করে ক্রস করে যেতে হবে। এবং মানে কি বলবো, যে আমি তোমাকে এটুকু বলতে পারি যে তোমার এত কমফোর্টেবল লাগবে না, ইউ উইল রিলেট, মানে যে মানে তোমার মনে হবে না যে তুমি খুব সিরিয়াস কিছু একটা প্রিপারেশন করছো, বিকজ ইট ইজ নট অল অ্যাবাউট ইউর সিলেবাস অ্যান্ড টপিকস, বাট ইটস অ্যাবাউট ইউর প্ল্যানিং স্ট্র্যাটেজিস এবং তার সঙ্গে হচ্ছে কন্টেন্ট। তো যদি ঠিকঠাক সেগুলো অ্যাভেলেবল থাকে, যেগুলো কোথাও নেই, চাপ নেই। এরকম কোনো প্রপার বই নেই যেখানে আরআরবির জন্য প্রপার ওয়েতে কোয়েশ্চেন্স দেওয়া আছে, এরকম কোনো বই নেই যেখানে আরআরবির জন্য প্রপার ওয়েতে নোটস দেওয়া আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট থিং, যে কি হবে, তার জন্য তো আমি আছি। কিন্তু বিসাইড দ্যাট থিং, তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে তোমার যে সমস্ত জিনিসগুলো মানে তোমার করার কথা, সেই সমস্ত জিনিসগুলো তোমাকে করে যেতে হবে। দ্যাটস ইট। যদি তুমি শিডিউল করে যেতে পারো, আই ক্যান গ্যারেন্টি ইউ মানে ইউ উইল থ্যাংক ইউর সেলফ, নাথিং এলস, ইউ উইল থ্যাংক ইউর সেলফ, যে আমি একসময় ডিসিশন নিয়ে একটা এত বড় কাজ করেছি। এবং যখন ফাইনালি পৌঁছাবে না, যখন ফাইনাল মানে স্টেজে পৌঁছাবে, যখন ফাইনালসের দিকে পৌঁছাবে, ইউ উইল লুক ব্যাক অ্যান্ড সি ইউর সেলফ, যে তুমি কিরকম ছিলে, কিরকম হয়েছো। বিকজ দিস জার্নিস কি বলবো, যে এটা এমন একটা জার্নি ইটসেলফ, যেটা যে মানে মানুষ বলো বা যে মানুষের পার্সোনালিটি থেকে শুরু করে, তার যে চিন্তা ভাবনা থেকে শুরু করে, তার সবকিছুতে একটা ডিপ ইম্প্যাক্ট ফেলে। এবং প্রবাবলি কাজটার ক্ষেত্রেও তোমার সেটা বহিঃপ্রকাশ পাওয়াটা ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, তো সেই কারণেই বললাম। এবার দেখো, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, বাট প্রত্যেকটা টেস্ট বা একে বলা হতো ব্যাটারি টেস্ট,
তো প্রত্যেকটা ব্যাটারি টেস্টে তোমাকে ইন্ডিভিজুয়ালি 42 মার্কস করে পেতে হবে, ঠিক আছে? সো মিনিমাম 42 মার্কস ইন ইচ টেস্ট। তো এটা তুমি মাথায় রেখো, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাটারি টেস্টেই তোমাকে 42 মার্কস করে পেতে হবে। আর এর ক্ষেত্রে যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে সেটা 70% CBT2 আর 30% CBAT, অর্থাৎ এইখানে যে টেস্টটা হচ্ছে তার 30% মার্কস যোগ হবে, এবং আগে তোমরা যে মেন্স দিয়েছিলে অর্থাৎ CBT2 অর্থাৎ কম্পিউটার বেস 2 তার 70% মার্কস যোগ হবে। সো সেখান থেকে ফাইনাল মেরিট লিস্ট আসবে এবং সেই মেরিট লিস্টের বেসিসে তোমার সিলেকশন হবে। একটা কি বলবো, একটা গোপন নিউজ দিচ্ছি, বা একটা গোপন নিউজ ইন দ্য সেন্স যে একটা শর্ট ট্রিক দিচ্ছি। এই যে পুরো সব কিছু বললাম, তোমার যেটা মাথায় রাখতে হবে যে মানে এখানে কিন্তু কাট অফটা গেম নয়, কারণ তুমি দেখো প্রিলিমস এর পরেও তোমাকে ডাকা হচ্ছে 20 টাইমস এবং মেন্স এর পরেও 8 টাইমস। সো সেই কারণের জন্য তোমায় কিন্তু কাট অফের থেকে একটু বেশি সব সময় পেতে হবে, যেটা তুমি কিন্তু জানবে না। ম্যাক্সিমাম জায়গায় আমি অন্তত তাই শুনেছিলাম যে কাট অফ অত যায়, তো কাট অফের জন্য প্ল্যান করা। বাট ইফ ইউ রিড দ্য নোটিফিকেশন ভেরি কেয়ারফুলি এবং তুমি যদি আগের ইয়ার্সে কাট অফ না দেখে ফাইনাল মেরিট লিস্ট দেখো, তাহলে বুঝতে পারবে যে সেই ফাইনাল মেরিট লিস্ট এবং কাট অফের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, অর্থাৎ 8-10 নম্বরের ডিফারেন্স থাকে। তো সেইটা আগে থেকে তুমি যদি কভার আপ করো তাহলে কিন্তু সেখানেও একটা রেস থাকবে, যেরকম নয় তুমি মেন্স দিয়ে দিলে মানে তোমার সিলেকশন হয়ে গেল, তুমি সেই একটা সিটের জন্য বাকি 8 জনের মতো একজন। এবার সেই 8 জনের মধ্যে একজন হওয়ার জন্য কি করতে হবে? এগিয়ে শুরু করতে হবে। দ্যাটস ইট, সিম্পল। তাই তুমি এগিয়ে শুরু করলে এগিয়ে শেষও করতে পারবে, ঠিক আছে? এবার সব হয়ে গেছে, তাহলে স্টেজ 4 যেটা, স্টেজ 4-এ শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন মানে তোমার থেকে যেগুলো চাওয়া হয়েছে, যে ধরো তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে বা কোনো আদার ডকুমেন্ট থাকে বা আইডেন্টিটি কার্ড থেকে শুরু করে যা যা কিছু আছে যেগুলো তুমি দিয়েছো মাধ্যমিকের কার্ড ফানে না তারা, সেগুলো চেক হবে। এবং এখানে 1.05 টাইমস অফ দ্য ভ্যাকেন্সিজ ডাকা হবে, অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি আছে তার 1.05 টাইমস ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তারপরে হবে মেডিকেল। মেডিকেল তুমি যেটা তখন ফর্মে দিয়েছো, যদি সেখানে কিছু ভুল দিয়ে থাকো বা কিছু মিস ইনফরমেশন দিয়ে থাকো তাহলে তোমাকে বাটন দিয়ে দুমদুম দেওয়া হবে, ঠিক আছে? তো দিও না আর কি বেসিক্যালি। আর সেকেন্ড থিং ইজ দ্যাট যে প্রপার ফিট থাকা, এবং তার সঙ্গে হচ্ছে যে যেটা মানে মেডিকেল ফিটনেস প্রেসক্রাইব আছে সেই মেডিকেল ফিটনেসের টেস্ট বিআরসি হোক বা যেগুলো জেনারেল মানে হসপিটালস আর কি, রেলওয়ে আর আরবি, সেখানে তোমার টেস্টগুলো হবে। তো সেখানে যে ডক্টরস থাকবে তাদের সেখানকার ডক্টরস থাকে, স্পেসিফাইড ডক্টর, তারা ডেট দিয়ে দেবে যে অমুক দিনে আসবেন, টেস্ট ফেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তারপরে হচ্ছে তোমার মুখে লাড্ডু, ঠিক আছে? অর্থাৎ তোমার সিলেকশন কমপ্লিট। তো এই হচ্ছে তোমার ফাইনাল মেরিট লিস্ট, যেখানে CBT2 আর CBAT বা টাইপিং এই দুটোর পরে তোমার ফাইনাল মেরিট লিস্ট আসবে, এবং সেখানে তোমার পোস্ট প্রেফারেন্সের একটা অপশন তোমার থেকে চাওয়া হবে, তুমি কোনটা আগে চাও। কারণ দেখলে লেভেল 5 এর মধ্যে অনেকগুলো পোস্ট আছে, লেভেল 4 এ অনেকগুলো পোস্ট আছে, লেভেল 3 তে অনেকগুলো পোস্ট আছে, সেগুলো অনেক পরের কথা। তোমরা আগে অন্তত তো মাঠে তো নামো, মানে জার্সিটা পরে ইউনিফর্মটা পরে তোমার মাঠে নামো, মাঠে নেমে তোমরা খেলাটা দেখো যে খেলাটা কি, তারপর তোমরা খেলা শুরু করবে, দেন তোমরা নিজেরাও সবকিছু বুঝতে পারবে। মাঠের বাইরে থেকে এরকম মানে হয় না জিনিসটা, তোমাকে নামতে হবে, এবং যখন তুমি নামবে প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো সলভ করতে করতে যাবে, দেন ইউ উইল কমপ্লিট দ্য হোল পাথ। বোঝা গেল? তো আমি এখানে তোমাদের একটা ইন শর্ট পুরো টেবিল ফরম্যাটে করে দিয়েছি, যে অ্যাজ এ কুইক বলতে পারো কুইক রিভিশন বা কুইক একটা রিক্যাপ, যেরকম মুভিজে হয়, ঠিক আছে, যে পুরো সিস্টেমটা কি। তাহলে CBT1 সবার জন্য হবে, ঠিক আছে? এখানে 100 মার্কসের এক্সাম, এই 100 মার্কসের মধ্যে তোমার হচ্ছে যে এটাকে অ্যাজ এ মানে কি বলবো, এটা হচ্ছে মেইনলি হচ্ছে স্ক্রিনিং টেস্ট, মানে তোমার যে সমস্ত সবাই পরীক্ষার্থী দিয়েছে সেখান থেকে একটা ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট করে 20 টাইমস যারা সিরিয়াস ক্যান্ডিডেট। তো এখানেও কিন্তু দেখা যাবে যে অনেক এমনি জাস্ট ফর্ম ফিল আপ করেছে
এমনি চলে গেছে যে আমার আজকে ভালো লাগছে না, মুডটা যাই ঘুরে আসি। তো এরকম ক্যান্ডিডেট প্রচুর আছে। তো আশা করি তুমি ডেফিনেটলি নয়, প্রশ্নই উঠছে না। তো যদি হলেও আই উইল নট অ্যালাউ, ঠিক আছে? তো বেসিক্যালি তার জন্যই বললাম যে প্রিলিমস হলো, প্রিলিমস এর পরে হচ্ছে মেন্স। মেন্সে কি না, এটাকে বলে সিবিটি টু। সিবিটি টু হচ্ছে 120 মার্কসের এক্সাম। এখানে নেক্সট মানে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল একাডেমিক এক্সাম, যেখানে তোমার প্রপার টেস্ট হবে, প্রপার তোমার একদম পুরো পাবলিশিং হবে, ঠিক আছে? যে দেখা হবে যে কি জানে কি জানে না, কতটা ডেপথে কনসেপ্ট জানে, কতটা মাথায় তার জিনিস খেলে, সব দেখার পরে নেক্সট রাউন্ডে যাব। সেটা হচ্ছে এই দুটোর সরি এইটা যে স্কিল অর অ্যাপটিটিউড টেস্ট। তো এটা দুটোর যে কোনো একটা হবে, এরকম না যে দুটোই হবে, যে কোনো একটা হবে। এবং এটা হলো কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে? টাইপিং বা সিবিএটি, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল এক্সাম। যদি এই লাস্ট অব্দি গিয়ে পৌঁছে যাও তাহলে ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অফ আরআরবি, অ্যান্ড আনটিল দেন ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অফ এডু মন্ত্রা। তো সেই কারণেই বললাম যে আরআরবির জন্য যে প্রিপারেশন আর ফেলে না রেখে তোমরা ইমিডিয়েট স্টার্ট করো, বিকজ টাইম কিন্তু পাবে না। তো সেই কারণের জন্যই তোমরা ইমিডিয়েট স্টার্ট করো। এবং যদি আরআরবি রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের আস্ক করো, লজ্জা পেও না, বসে থেকো না এবং ওয়েট করো না। উই আর ওয়েটিং। তো উই ওয়ান্ট টু স্টার্ট ভেরি কুইকলি, এবং তার জন্যই আমরা চাই যে তোমরা তোমাদের প্রিপারেশন সিরিয়াস বেসিসে স্টার্ট করা শুরু করো, মানে স্টার্ট করো আর কি। তো যাই হোক, দিস ইজ অল অ্যাবাউট দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব যে পুরো এক্সাম গাইড, মানে হলো যে তুমি এক্সামে কোন কোন জায়গায় কি কি করলে এক্স্যাক্টলি, মানে একদম ইন ডিটেলস। যেটা হয় না যে কোনো একটা খুব বড় ক্রাইম করার আগে বা কোনো একটা বড় কিছু মানে চুরির আগে একটা প্রপার প্ল্যান থাকে, একটা ব্লু প্রিন্ট থাকে, সেই ব্লু প্রিন্ট ফলো করে যারা ক্রিমিনালস তারা কি করে, বা যারা ভিলেন্স তারা যায় অ্যাটাক করে। তো বেসিক্যালি সেই ব্লু প্রিন্ট আমি তোমাদেরকে দেব, যেখানে প্রপার ইন্ডিভিজুয়াল বেসিসে একদম বলা থাকবে যে কি কি করতে হবে বা তোমার থেকে কি কি এক্সপেক্টেড। তো ইচ অ্যান্ড এভরিথিং। তো সেই ভিডিওটার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং সেই ভিডিওর পরে আশা করছি তোমাদের আরআরবি রিলেটেড আর নতুন কোনো কোয়ারিজই থাকবে না। তো জাস্ট এই ভিডিওটা আরেকবার তোমরা বুঝে নাও। যদি কোনো জায়গায় এক্সাম নিয়ে প্রবলেমস থাকে তাহলে জিজ্ঞেস করো, অ্যান্ড জাস্ট উই আর কামিং ভেরি সুন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।